5 মিনিট লাগে যেই ব্যানারটা পড়তে ওই ব্যানারের 2 মিনিট ভিডিও করা হয়ে যায়। এটা আসলে আমার মনে হয় এটা তাদের পরিকল্পিতভাবে তারা এগুলো করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এলাহাবাদ হাই স্কুলের দক্ষিণ পাশে আমাদের একটি ব্যানার লাগানো হয়েছিল। তো ওই ব্যানারটা খুলে জাতীয় নাগরিক পার্টির কিছু নেতাকর্মী আমাদের ওই ব্যানারটা খুলে ওখানে বিলবোর্ড লাগিয়েছে। তো আমাদের নির্বাচনী প্রচার মাইকের গাড়ি আসতেছিল, আমাদের নির্বাচনী প্রচার মাইকের গাড়ি দেখে ওই ব্যানারটা তারা ওই গাড়িতে দিয়ে দেয়। তখন আমাদের প্রচারের মাইকের গাড়িতে যে ছিল উনি বলছে, আপনারা ব্যানারটা খুললেন কেন, বা এখানে তো বিলবোর্ড লাগানোর মতো আর অনেক জায়গা আছে, আপনারা অন্য জায়গায় লাগাতে পারতেন। তখন ওরা তাকে হুমকি দেয়, যেভাবে খুলে দিয়েছে এভাবে নিয়ে চলে যাও, কথা বললে সমস্যা হবে। তো তারপরে হচ্ছে গতকালকে জাপারগঞ্জ থেকে এলাহাবাদ যে রোডটা, ওই রোডে আমাদের 5টা ব্যানার লাগানো হয়েছিল। দিনের বেলা লাগানো হয়েছে ব্যানারগুলো, রাত্রের মধ্যে 4টা ব্যানার উধাও হয়ে গেছে, খুলে নিয়ে গিয়েছে। তারপরে আপনারা দেখেছেন এই জাতীয় নাগরিক পার্টির যিনি এমপি প্রার্থী দেবিদ্বার কুমিল্লা চারের হাসনাত আবদুল্লাহ সাহেবের এলাকায় ওনার ইউনিয়নে খাইয়ের গ্রামে একটি ব্যানারে আগুন লাগানো হয়েছে। তো বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে কাপড়ের যে ব্যানারগুলো হয় ওগুলো পুলিশটার কাপড়ের হয়ে থাকে সাধারণত, ওগুলোতে আগুন লাগানোর সাথে সাথে ওগুলো পুড়ে যায়। একটা ব্যানার পড়তে সর্বোচ্চ 5 মিনিটের বেশি লাগার কথা না, কিন্তু ওই ব্যানারগুলিতে আগুন লাগানোর পরে ওই ব্যানারগুলোতে যে আগুন জ্বলতেছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতেছে, 1.5 থেকে 2 মিনিটের ভিডিও করা হয়েছে ব্যানারটা পুরো শেষ পর্যন্ত। এখন 1.5 থেকে 2 মিনিটের ভিডিও যারা করেছে ওনারা কিভাবে দেখলেন ওখানে আগুন লাগানো হয়েছে, বা তাৎক্ষণিক কিভাবে ওখানে উপস্থিত হলেন যে 5 মিনিট লাগে যেই ব্যানারটা পড়তে ওই ব্যানারের 2 মিনিট ভিডিও করা হয়ে যায়। এটা আসলে আমার মনে হয় এটা তাদের পরিকল্পিতভাবে তারা এগুলো করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপি এবং গণ অধিকার পরিষদ জোটবদ্ধভাবে দেবিদ্বার থেকে ট্রাক প্রতীক ইলেকশন করতেছে, আপনারা জানেন। তো নদীর উত্তর অঞ্চলে এই ব্যানারটা পড়ার কারণে গোমতী নদীর উত্তর অঞ্চলের যে 4টা ইউনিয়ন আছে ওই 4টা ইউনিয়নের 47 জন বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে জাতীয় নাগরিক পার্টি কর্তৃক। তারপরে হচ্ছে আজকে এলাহাবাদ ইউনিয়নে হারেশ্বর গ্রামে একটি ব্যানারে সেমভাবে একটি ব্যানারে আগুন লাগানো হয়েছে। তো এটারও ভিডিও হয়েছে। তো এগুলো আমার মনে হয় সুপরিকল্পিত কাজ, নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচনকে কিভাবে ঘোলাটে করা যায় পরিবেশ নষ্ট করার জন্য, অথবা এই দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য জাতীয় নাগরিক পার্টি সুপরিকল্পিতভাবে এগুলো করে যাচ্ছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই পরিকল্পিত যেন কোনো এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। বাকি আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভাই আছে, উনি বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। শান্তিপ্রিয় দেবিদ্বারবাসী, আপনারা জানেন দেবিদ্বার সকল স্তরের জনগণ খুবই শান্তিপ্রিয়, এবং কি গণ অধিকার পরিষদ এ যাবৎকাল পর্যন্ত দেবিদ্বারে এরকম কোনো পরিচয় দেয় না যে উগ্রতার। তো আজকে আমরা যা দেখতে পাচ্ছি তার মধ্যে একদম স্পষ্ট ক্লিয়ার যা বোঝা যাচ্ছে যে পরিকল্পিতভাবে ব্যানার ফেস্টুনকে পুড়িয়ে, আমার সহযোদ্ধা ভাই বলেছিল যে 5 মিনিট লাগার কথা না একটা ব্যানার পুড়তে, সেখানে 2 মিনিটের ভিডিও হয়। আর আমরা স্পষ্ট দেখেছি যে ব্যানারের অংশটুকু পুড়তেছে, এই জায়গাটা পুড়তে সর্বোচ্চ 2-1 মিনিট লাগারই কথা। তো যখন ভিডিও হচ্ছে, যে পুড়তেছে তাকেই তো ধরতে পারতো বা তাকেও ভিডিও করতে পারতো। এখন তাকে ভিডিও না করে আমাদের সহযোগী সংগঠন, বর্তমানে আমরা একসাথে সমঝোতা ও জোটের মধ্যে আছি, বিএনপি নেতাকর্মীদের এবং কি গণ অধিকার পরিষদেরও কয়েকজন নেতাকর্মীর লিস্ট দিয়ে মোট 47 জনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য তারা এই প্রশাসনের কাছে লিস্ট দিয়েছে, আর প্রশাসন তাদের অ্যাকশনে যাচ্ছে। এখন কথা হচ্ছে, আমাদের যে অভিযোগ আমরা করেছিলাম যে আমাদের ব্যানার সরিয়ে তারা বিলবোর্ড লাগিয়েছে এবং বলেছে যে যদি ব্যানার নিয়ে চলে না যায় তাহলে সমস্যা হবে, সেই বিষয়গুলো যখন প্রশাসনকে জানাচ্ছি তখন প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে। তো আমরা তার নিন্দা জানাচ্ছি, এবং আমাদের বিভিন্ন যে হারেশ্বরের রোডে এবং বিভিন্ন রোডের মধ্যে যে সকল ব্যানারগুলো
তারা ছিঁড়ে নিয়ে যাচ্ছে এবং আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা হয়তো ফুটেজ নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা তো পরিকল্পিতভাবে করি নাই। তো সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি আমাদের পরবর্তীতে কোনো ব্যানার ছিঁড়ে বা আমাদের কোনো নেতাকর্মী বা সহযোগী সংগঠনের কাউকে যদি হয়রানি করার জন্য গ্রেফতার চেষ্টা করে বা তার বাসায় পুলিশ যায়, সেনাবাহিনী যায়, তাহলে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব। এবং এর আগেও আমরা দেখেছি আমাদের সাথে কাজ করে আলামিন নামে একজন, ওনার বাড়ি হচ্ছে সাইচাপাড়া, ওনাকে ওনার বাসায় পুলিশ দিয়ে হয়রানি করতেছে যে আমাদের সাথে কেন কাজ করে। তো এভাবে তো মানে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে তো দমিয়ে রাখা যাবে না। গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ একটি বিপ্লবের নাম।